মাছ মাংস খেতে খেতে যদি বিরক্ত হন তাহলে আজই বানিয়ে নিন এই জনপ্রিয় 3 রকমের শুটকি ভর্তা। আজকের ভিডিওতে শেয়ার করেছি জনপ্রিয় 3 রকমের শুটকি ভর্তা। তার মধ্যে হচ্ছে প্রথমেই শেয়ার করব শীতল শুটকির ভর্তা, আরও শেয়ার করব চেলা মাছের শুটকি ভর্তা এবং লইঠা মাছের শুটকি ভর্তা। 3 রকমের শুটকি ভর্তাই বাঙালির কাছে অনেক প্রিয় এবং পছন্দের একটি খাবার। আর আজকের এই 3 রকমের শুটকি ভর্তা আমি যেভাবে করব খুবই সহজভাবে এবং খুবই মজার করে তৈরি করব। আশা করি আমার মতো করে আপনারাও যদি তৈরি করেন সবাই পছন্দ করবেন এই ভর্তাগুলো। গরম ভাতে এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না। প্রথমেই শেয়ার করব শীতল মাছের শুটকি ভর্তা। তার জন্য প্রথমেই শীতল শুটকি আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হালকা কুসুম গরম পানিতে 2 থেকে 3 মিনিট আমি ভিজিয়ে রেখে এই শীতল শুটকির পেটের মধ্যে যে নাড়ি ভুঁড়ি থাকে সেগুলো কিন্তু বের করে পরিষ্কার করে নিলাম। এদিকে শীতল শুটকি ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। অফ ক্যামেরাতেও আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচগুলো ভেজে নিয়ে এখন একই কড়াইতে ভেজে নিব কয়েকটা রসুনের কোয়া। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর মাঝারি আকৃতির 2 থেকে 3টি রসুনের কোয়া নিয়েছি। একসঙ্গে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন একই কড়াইতে একই তেলের মধ্যে দিয়ে দিলাম শীতল শুটকি। এখানে আমি 2টো শীতল শুটকি নিয়েছি। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর যখন ভেজে নিব তখন খুব সহজেই এর কাঁটা ছেড়ে দিবে। মাঝখানে যে বড় কাঁটাটা, এই কাঁটাটা আমি ফেলে দিব। শুটকি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিলপাটাতে এই ভর্তাটা করে নিব। তার জন্য এটা প্রথমেই আমি শিলপাটাতেই নিয়ে নিচ্ছি। এখন একদম মিহি করে বেটে নিব। বেটে নেওয়ার সুবিধার্থে এখানে ভেজে রাখা পেঁয়াজ রসুন নিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি যেন বাটতে সুবিধা হয়। একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচ সব কিছু বেটে নিব। প্রথমে মরিচ বেটে নিব আর মরিচের সঙ্গে বাটার সুবিধার্থে পেঁয়াজ রসুনও মিশিয়ে নিচ্ছি যেন মরিচটা ভালো করে বেটে নেওয়া যায়। এছাড়া এই মরিচ কিন্তু অনেকটাই ড্রাই থাকে, শুকনা শুকনা থাকে, বাটতে একটু অসুবিধা হয়। যখন পেঁয়াজ রসুন এর সঙ্গে মিশিয়ে বাটা যায় তখন খুব সহজেই সুন্দরভাবে বেটে নেওয়া যায়। একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন বাকি ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো বেটে নিব। এখানে আমি আধা বাটা করে বেটে নিচ্ছি। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজার শীতল শুটকির ভর্তা। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ অসাধারণ। এই ভর্তাটা যে এতই মজার যেটা দেখলেই খেতে মন চাইবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই ভর্তাটা। এবার তৈরি করব চেলা মাছের শুটকি। আর এই শুটকি ভর্তাটা খুবই সহজ, বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই এই ভর্তাটা করে নিব। এই ভর্তাটা করার জন্য এখানে নিয়েছি চেলা মাছের শুটকি। আমি এখানে বেশ কয়েকটা চেলা মাছের শুটকি নিয়েছি। প্রথমেই এই শুটকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব। এর জন্য চেলা মাছের মাথা ফেলে দিব এবং আঁশগুলো কেটে ফেলে দিব এবং পেটের মধ্যে যে নাড়ি ভুঁড়ি থাকে সেটা কিন্তু শুকিয়ে যায়, সেটাও আমি পরিষ্কার করে ফেলে দিব। ফেলে কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আমি এখানে বাটিতে কুসুম গরম পানি নিয়েছি, এই পানিতেই আমি পরিষ্কার করে ভিজিয়ে রাখছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন ভালো করে পরিষ্কার করে নিব। অফ ক্যামেরাতে আমি বেশ কয়েকবার এই শুটকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে এই শুটকি ভর্তা করার জন্য এখানে নিয়েছি ভেজে রাখা শুকনা মরিচ, নিয়েছি একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুনের কয়েকটা কোয়া মাঝখান দিয়ে কেটে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই পরিষ্কার করে রাখা চেলা শুটকি মাছগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি শুকনা মরিচ এবং নিয়ে নিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। আরও নিয়ে নিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে রাখা টমেটো। এখানে আমি টমেটো কিউব করে কেটে রাখা অর্ধেক নিয়েছি আর অর্ধেক আমি রেখেছি, সেটা আমি পরে কাজে লাগাবো। এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলোয়, তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি।
পেঁয়াজ কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, আর বাকি যে কিউব করে কেটে রাখা টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা শুটকি মাছ। সব কিছু নেড়েচেড়ে একসঙ্গে লো মিডিয়াম আঁচে কিছু সময় রান্না করে নিব। ব্লেন্ডার ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন যত সময় না এই পানি শুকিয়ে আসছে তত সময় নেড়েচেড়ে রান্না করে নিব। এখন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি চুলো অফ করে দিব। বাকিটুকু চুলোর এই গরমেই হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার চেলা মাছের শুটকি। গরম ভাতের সাথে এই ভর্তাটা অসাধারণ লাগে। এখন তৈরি করব লইঠা মাছের শুটকি ভর্তা। লইঠা মাছের শুটকির এই ভর্তাটা দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কিচ্ছু লাগে না। এতটাই মজার এবং লোভনীয়। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। তার জন্য প্রথমে লইঠা মাছগুলো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে এই কেটে রাখা লইঠা মাছগুলো একটু টেলে নিব। খুব বেশি সময় না, 1 থেকে 2 মিনিটের মতো এই মাছগুলো টেলে নিব। এখন চুলো অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু আগেই চুলো অফ করে দিয়েছি, এভাবেই ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। অফ ক্যামেরাতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল 1 টেবিল চামচের মতো। এখন এই ভর্তাটা করার জন্য এখানে ভেজে নিব শুকনা মরিচ। মরিচগুলো তুলে রেখে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আরও একটু সরিষার তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুটা লালচে কালার ধারণ করলে তখন আমি এই পেঁয়াজ রসুন মরিচগুলো তুলে নিব। এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম লইঠা মাছ। আমি অফ ক্যামেরাতে এই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। লইঠা মাছের শুটকিগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এভাবে রান্না করে নিব। এদিকে পানিও শুকিয়ে এসেছে আর আমি চুলো বন্ধ করে দিয়েছি। এখন এটা ভর্তা করার পালা। আমি একটা বাটনাতে এই ভর্তাটা করব। তার জন্য প্রথমে আমি এই বাটনাতে নিয়ে নিচ্ছি। বাটনার সাহায্যে এই ভর্তাটা করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন, কিন্তু আজকের এই ভর্তাটা আমি বাটনাতেই করব। আর এই শুটকি মাছ একদম মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই। এই ভর্তাটা এভাবেই আমি করব। এটাও অনেক টেস্টি হয়। এখন শুকনো মরিচ ভর্তা করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু এভাবে ভর্তা করে নিব, পেঁয়াজ রসুন ধনিয়া পাতা। এবং এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও মিশিয়ে একটু ভর্তা করে নিব। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচ। এটাও আমি ভর্তা করে নিব। প্রথমে মরিচগুলো ভর্তা করে নিব আর ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো আধা বাটা করে ভর্তা করে নিব। ব্যাস, বাকি ভর্তাটুকু আমি হাতের সাহায্যে করে নিব। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। এই তো হয়ে গেল লইঠা মাছের ভর্তা। আর এখানে আমি লবণ ভালো করে চেখে আর একটু লাগবে মনে হয়েছিল, তার জন্য আরও একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ভর্তাটা করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার লইঠা মাছের শুটকি ভর্তা। আজকের এই 3 রকমের শুটকি ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।